আপনার হাতে এখন একটা মোবাইল ফোন, সামনে ল্যাপটপ, টেবিল ল্যাম্প কিংবা ঘরের পাখা সবকিছু একটা যুদ্ধের ফল ছিল। এই যুদ্ধের নাম ছিল বিদ্যুৎ যুদ্ধ। এটা শুধু টেসলা আর এডিসনের লড়াই না, এটা প্রথম বিজ্ঞানের পাবলিক স্মিয়ার ক্যাম্পেইন, প্রথম ফরম্যাট ওয়্যার, প্রথম টেক লবিং ব্যাটেল, যেখানে বিজ্ঞাপন, মিডিয়া, রাজনীতি, ব্যবসা সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল। আজ আমরা এই ভিডিওতে ফিরে যাব ইতিহাসের সেই সময় যখন বিদ্যুৎ নিয়ে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে আলোচিত টেক যুদ্ধ। 1888 সালের এক বিকেলে নিউ ইয়র্কের মানুষজন জড়ো হয় এক অদ্ভুত প্রদর্শনী দেখতে। কারো কাছে ঠিক কোনো ধারণা নেই কি দেখানো হবে, তবে বলা হয়েছে বিদ্যুৎ নিয়ে কোনো একটা এক্সপেরিমেন্ট দেখানো হবে। সবার কৌতূহল তখন তুঙ্গে। ঠিক সেই সময় সাদা কোট পরা এক ব্যক্তি মঞ্চে ওঠেন, সাথে নিয়ে আসেন একটা ছোট্ট বাছুর। লোকটির নাম হ্যারল্ড পি ব্রাউন। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। বাছুরটিকে মঞ্চে দাঁড় করিয়ে তিনি উপস্থিত জনতার সামনে বাছুরটিকে কারেন্টের শক দেন। এর ফলে কাঁপতে কাঁপতে কিছুক্ষণের মধ্যে বাছুরটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরকম একটা নির্মম মর্মান্তিক ঘটনা দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়ে যান। এটা কিন্তু একটা সাধারণ পরীক্ষা ছিল না, এটা ছিল একটা প্রদর্শনী। এর মাধ্যমে একজন বিখ্যাত বিজ্ঞানী আরেক বিজ্ঞানীর আবিষ্কার সম্পর্কে জনগণের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছিল। এই বিখ্যাত বিজ্ঞানীটার নাম হলো টমাস আলভা এডিসন, আর প্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী হলেন নিকোলা টেসলা। কিন্তু কেন? কারণ শুরু হয়েছে বিদ্যুৎ যুদ্ধ, ডিরেক্ট কারেন্ট ভার্সেস অল্টারনেটিং কারেন্ট, এডিসনের ডিসি বনাম টেসলার এসি। এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল একটা প্রশ্নের উত্তর খোঁজা: ভবিষ্যতে পৃথিবী কোন কারেন্টে চলবে। 1887 থেকে 1896 পুরো 10 বছর এই যুদ্ধ চলে। বিজ্ঞানের ময়দানে, মিডিয়ার শিরোনামে, রাজনীতির ময়দানে এবং ওয়াল স্ট্রিটের বোর্ডরুমে। টমাস আলভা এডিসন মেনলো পার্কের জাদুকর। জীবদ্দশায় 1093টি পেটেন্ট, প্রায় প্রতি 11 দিনে একটা করে নতুন আবিষ্কার। তিনি শুধু আবিষ্কার করেননি, মিডিয়াকে কিভাবে ঘোরাতে হয়, কিভাবে জনমত তৈরি করতে হয়, এসব তিনি জানতেন। আর এদিকে নিকোলা টেসলা একজন ভবিষ্যৎবাদী সার্বিয়ান আমেরিকান। তিনি এসি এর জনক। তার সিস্টেম ছিল এমন এক পরিকাঠামো যার মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে বিদ্যুৎ পরিবহন করা যাবে খুব সহজেই। এই যুদ্ধটা ছিল বিজ্ঞান বনাম ব্র্যান্ডিং, প্রকৌশল বনাম প্রচারণা, যেখানে টমাস আলভা এডিসনের পক্ষে ছিলেন জেপি মর্গানের মতো কর্পোরেট পুঁজিপতিরা, আর টেসলার পাশে ছিলেন রেল এয়ারব্রেকের টাইকুন জর্জ ওয়েস্টিংহাউস। এই ওয়েস্টিংহাউসই 1888 সালে টেসলার পলিফেজ এসি পেটেন্ট কিনে নেন মাত্র $60,000। আজকের মূল্যে প্রায় $17 লাখ। এর সাথে ছিল হর্স পাওয়ার প্রতি $2.5 রয়্যালিটি। টেসলা এই টাকায় আবার চালু করেন নিজের ল্যাব, আর ওয়েস্টিংহাউস পেলেন তার ভবিষ্যৎ রাজত্বের মূল চাবিকাঠি। এদিকে এডিসন কিন্তু থেমে থাকেননি, শুরু করলেন ইতিহাসের প্রথম টেক স্মিয়ার ক্যাম্পেইন। সাংবাদিকদের সামনে পশুকে বিদ্যুৎ স্পৃষ্ট দেখানো, এসিকে কিলার কারেন্ট হিসাবে বলিয়ে দেয়া, এমনকি ট্যাবলয়েডে নতুন শব্দ প্রচলন করা, ওয়েস্টিংহাউসড, যার মানে কাউকে পুড়িয়ে মারা। 1890 সালের 6 আগস্ট নিউ ইয়র্ক শহরে উইলিয়াম কেমলার নামক এক খুনিকে এসি চালিত ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। চেয়ারটা সংযুক্ত ছিল ওয়েস্টিংহাউস এসি জেনারেটরের সাথে। সুইচ টানতেই কেমলারের শরীর কাঁপছিল। সাক্ষীরা চোখ ফিরিয়ে রাখে, কিন্তু জিতে যায় এডিসনের মিডিয়া। প্রথম বৈদ্যুতিক মৃত্যুদণ্ড, শিরোনাম হয় এসি ইজ কিলার কারেন্ট। কিন্তু টেসলা তখন যেটা করলো সেটা পুরো ন্যারেটিভকে ঘুরিয়ে দেয়। 1891 সাল নিউ ইয়র্কের কোলাম্বিয়া কলেজে টেসলা নিজের শরীরে 1000 ভোল্টেজের হাই ফ্রিকোয়েন্সি এসি প্রবাহিত করেন। ব্যথা নেই, পোড়া নেই। দর্শকরা রীতিমতো স্তব্ধ, সাংবাদিকরা হেডলাইন পাল্টে ফেলেন, এসি ইজ সেফ। তবে প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ তো বিদ্যুৎই, এসি আর ডিসির মধ্যে এত লড়াই কেন? কারণ ডিসি হলো ডিরেক্ট কারেন্ট, যেটা একমুখী, যেমন ব্যাটারি। এটা ভালো কাজ করে ছোট দূরত্বে, যেমন ঘরের বাতিতে। কিন্তু দূরপাল্লায় বিদ্যুৎ পাঠাতে গেলে এতে প্রচুর বিদ্যুৎ নষ্ট হয়, তারের মধ্যেই গরম হয়ে যায়। এসি মানে অল্টারনেটিং কারেন্ট। এটা টেসলার ডিজাইন। এটা ওঠানামা করে, একবার একদিকে আরেকবার উল্টো দিকে। এর ফলে ভোল্টেজ খুব সহজে বাড়ানো বা কমানো যায় ট্রান্সফরমারের মাধ্যমে। তাই এটি দূরপাল্লার জন্য পারফেক্ট। টেসলার ধারণা ছিল শুধু বাড়ি নয়, শহর, জেলা, এমনকি দেশ জুড়ে বিদ্যুৎ ছড়িয়ে দিতে এসি লাগবে। কিন্তু সমস্যাটা এখানেই, ডিসি ততদিনে এডিসনের তৈরি ব্র্যান্ড। নিউ ইয়র্কের বেশিরভাগ ল্যাম্পপোস্ট, কোম্পানি, বাজার, ঘরবাড়ি ডিসি ব্যবহার করত। এসি এলেই সব বদলে যাবে, এডিসনের বাজার পড়ে যাবে। তাই এডিসন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েন এসি বিরোধী প্রচারে। অবশেষে 1893 সালের শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে সিদ্ধান্ত হয় কে আলোর ঝলক দেখাবে। জেনারেল ইলেকট্রিক দর তোলে $5,54,000, আর ওয়েস্টিংহাউস মাত্র $3,99,000 চুক্তি ছিনিয়ে নেন। 1893 সালের 1 মে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারের মঞ্চ প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড একটি সোনালী লিভার টেপেন। মুহূর্তেই 1 লাখের বেশি আলো ঝলমলিয়ে ওঠে। গোটা পৃথিবী দেখে ফেলে টেসলার এসি আসলে ভবিষ্যতের আলোর সঞ্চালক। হাজার হাজার মানুষ চিৎকার করে ওঠে, ক্যামেরা ক্লিক করে যায়,
আমাদের ভবিষ্যৎ এসে গেছে। এর ঠিক ২ বছর পর ১৮৯৫ সাল নায়াগ্রা ফলস। সেখানে গর্জে ওঠে ২৫ হার্টজের এসি টারবাইন। ৫,০০০ হর্স পাওয়ার শক্তি ২৬ মাইল দূরের বাফালো শহর পর্যন্ত পৌঁছায়। এটিই ছিল পৃথিবীর প্রথম বৃহৎ পরিসরের এসি হাইড্রো সিস্টেম। এখন আর কোনো সন্দেহই থাকে না, এসি পারবে দূরপথে শক্তি পাঠাতে। টেসলার অল্টারনেটিং কারেন্ট জিতে যায়, এডিসনের ডিসি চুপচাপ হেরে যায়। এদিকে এডিসনও বুঝলেন খেলা বদলে গেছে। জনমত, মিডিয়া, বিজ্ঞানের পাল্লা সবে এখন টেসলার এসির দিকে ঝুঁকে পড়েছে। ঠিক তখনই নিজের ডিসি কোম্পানিকে জেনারেল ইলেকট্রিক নামে রিব্র্যান্ডিং করলেন তিনি। কিন্তু সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে তারপর। ওই বছরই জেপি মর্গানের নেতৃত্বে গঠিত হয় একটা নতুন কর্পোরেট বোর্ড। এবং অবাক করার ব্যাপার হলো, এই জেনারেল ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা এডিসনেরই আর কোনো নিয়ন্ত্রণ থাকে না সেই কোম্পানির ওপর। সুন্দরভাবে কিন্তু দৃঢ়ভাবে তাকে সরিয়ে দেওয়া হয়, যেন বোঝাতে চাওয়া হয় আপনার কাজ শেষ, এখন ভবিষ্যৎ কর্পোরেটদের হাতে। বোর্ডরুমের বিনিয়োগকারীদের কণ্ঠস্বর ছিল স্পষ্ট, এসি ভবিষ্যৎ, ডিসি নয়। এডিসন, যিনি একসময় বিদ্যুৎ বিপ্লবের মুখ ছিলেন, তাকেই বাদ পড়তে হয় নিজ কোম্পানি থেকে। ডিসি হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে, আর এসি জয় করে পুরা দুনিয়া। বিজয়ী হয় না শুধু একটি প্রযুক্তি, বিজয়ী হয় যুক্তি, বাস্তবতা এবং কর্পোরেট সিদ্ধান্ত। তবে ইতিহাসের এই চাকা এখানেই থামে না। ঠিক এখানেই যুদ্ধের আসল শিক্ষা লুকিয়ে আছে। প্রযুক্তির যুদ্ধ কখনোই শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে চলে আসে অর্থনীতি, ব্র্যান্ড, ইগো, মিডিয়া আর জনমত। এসি বনাম ডিসি সেই প্রথম ফরম্যাট ওয়্যার, যেখানে টেসলা তার আবিষ্কারের পেছনে দাঁড়িয়ে থেকেছেন আর এডিসন দাঁড়িয়েছিলেন তার ব্যবসার পেছনে। তবে টেসলা যা করেনি তা হলো প্রতিশোধ। তিনি ভেঙে পড়েননি, উল্টো নিজের অভাবেও বিজ্ঞানকে সামনে রেখে নিজের অবস্থান পাল্টেছেন। আর এডিসন, তিনি হারেননি, বরং তিনি নিজের অবস্থান বদলে এসি গ্রহণ করেন এবং জেনারেল ইলেকট্রিকের জন্ম দেন, যেটা আজও পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা। বিদ্যুৎ যুদ্ধ শেষ। আজও আমাদের প্রায় প্রতিটি বিদ্যুৎ গ্রিড টেসলার উচ্চ ভোল্টেজ এসি সিস্টেমেই চলে। জেনারেটর থেকে সাবস্টেশন হয়ে আমাদের ঘরের সকেট পর্যন্ত যাত্রাপথ অপরিবর্তিত। তবে ডিসি আবার ফিরেছে, কিন্তু নীরবে, আত্মবিশ্বাসের সাথে। ইউএসবি সি থেকে শুরু করে অফ গ্রিড, ন্যানোগ্রিড, ক্লিন পাওয়ার হাইওয়ে, সব জায়গায় এখন এডিসনের পুরাতন স্বপ্ন নতুনভাবে বাস্তবায়িত হচ্ছে। তাহলে 2025-এ এসে প্রশ্ন হলো, আজকের টেবিল ফ্যান থেকে শুরু করে ল্যাপটপ, আপনার জীবনের বিদ্যুৎটা কাকে অনুসরণ করছে? আপনি কি টিম টেসলা, যারা বিজ্ঞান দিয়ে যুদ্ধ জেতেন, নাকি টিম এডিসন, যারা পিআর দিয়ে বিজয় আনেন? নিচে কমেন্ট করুন, দেখি কার ফ্যান বেশ বেশি। আর এমন আবিষ্কারের পেছনের গল্প জানতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন রাইট ব্রাদার্সের আগে কেউ হয়তো আকাশে উড়েছিল? পরবর্তী পর্বে আমরা খুঁজে বের করব আকাশ দখলের আসল লড়াই। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।